ইরানের বিরুদ্ধে এবার অর্থনৈতিক যুদ্ধ আরম্ভ করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সমর্থনকারী বা ইরানকে যে কোনো ধরনের সাহায্য বা লাইফলাইন প্রদান করা যে কোনো দেশের বিরুদ্ধে তিনি চরম অর্থনৈতিক পরিণতির সতর্কবার্তা দিয়েছেন। ১৯ আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানকে চুক্তি করার জন্য তার চেয়ে বড় সুযোগ নাকি আর কেউ দেয়নি, কিন্তু ইরান সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছে, যা তার দৃষ্টিতে খুবই করুণ ব্যাপার। তাই তিনি ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন, যা নাকি এর আগে আর কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এটি হবে নজিরবিহীন মাত্রার একটি অর্থনৈতিক যুদ্ধ এবং একঘরে করার পদক্ষেপ। ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনী নাকি ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনীও নাকি নিশ্চিহ্ন হয়ে গেছে, দেশটির সামরিক কারখানাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, ইরানি মুদ্রার নাকি কোনো মূল্যই নেই এবং দেশটি নাকি এক সূক্ষ্ম সুতার ওপর ঝুলছে। তিনি ঘোষণা করেন, যেসব দেশ ইরানের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে কোনো ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেবে, সেই দেশকেই প্রচণ্ড অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের সঙ্গে তেল বাণিজ্য, সোয়াপ লাইন, অর্থ হস্তান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন, ফ্রন্ট কোম্পানি এসব এখনই বন্ধ করতে হবে বলেছেন ট্রাম্প। তার এমন সিদ্ধান্ত একটি অর্থনৈতিক ডি ডে হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ইরানের হুমকিকে একঘরে ও পরাস্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দাঁড়ানোর জন্য তাদের সকল মিত্রের সহযোগিতা প্রয়োজন। ইরান ও তার মিত্রদের উম্মাদ সম্বোধন করে ট্রাম্প বলেন, তারা এখন চরম কোণঠাসা হয়ে পড়েছে এবং এই ঐতিহাসিক পদক্ষেপগুলো তাদের ও সারা বিশ্বে সন্ত্রাস ছড়ানোর তাদের সক্ষমতাকে নাকি পঙ্গু করে দেবে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলে ট্রুথ সোশ্যালে আবারও উল্লেখ করেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে সে বিষয়ে তিনি কিছুই লেখেননি, কোনো দেশের নামও তিনি তালিকাভুক্ত করেননি।